বেশি দামে বিক্রি করছে একটা জায়গায় ভালো আলু কম দামে কোনোদিন এটা হতে পারে না না এটা মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সবজির বাজারে অভিযানে নামলেন সদর মহকুমা শাসক, জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখা আধিকারিক ও এগ্রি মার্কেটিংয়ের অফিসাররা। এদিন বাজারে এসে তারা দেখেন কেজি প্রতি আলু 35 থেকে 40 টাকা, পটল 60 থেকে 80 টাকা, ঝিঙে 60 থেকে 70 টাকা কিলো, কচু 1 পিস 50 টাকা, কুমড়ো 40 টাকা, বেগুন 100 টাকা, আদা 250 থেকে 300 টাকা কিলো, লঙ্কা 250 টাকা কিলো দরে বিকোচ্ছে, যার জেরে হেসেলে আগুন গৃহস্থের। কেন এত দাম বেড়েছে সেটাও পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে জানতে চাইলেন, কোনো সদুত্তর পাননি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। এদিন শহরের বয়েলখানা বাজারে যান সবজির দাম দেখতে বিভিন্ন আধিকারিকরা। নিবারণ সরকার নামে এক সবজি বিক্রেতার কথায় আমদানি কম, তাই কাঁচামালের সমস্ত দাম বেড়েছে। তিনি বলেন, কাঁচামালের বিষয় সবসময় এক থাকে না, বাইরে থেকে আমদানি হলে দাম কমবে, চাষিদের মাল নেই তাই দাম বাড়ছে। মহকুমা শাসক বলেন, ন্যায্য মূল্য নেবার জন্য আমরা যে টাকায় মাল কিনি তারপর আমরা বিক্রি করতে হয় আমরা যে টাকায় মাল কিনি তারপর তো আমাদের বিক্রি করতে হয়, সেটাও দেখা উচিত প্রশাসনের বলে দাবি করেন তিনি। দিন বাজারে কটা লোক আলু বিক্রি করে, কয়জন পাইকারি কজন আছে? তুমি চেনো না, তোমাকে বলো নাম বলো এসডিও সাহেব, হ্যাঁ কি বললো? হ্যাঁ কি দাম আলুর, কি দাম পেঁয়াজের? আলু 30, পেঁয়াজ 45, হ্যাঁ তাতে 80, টমেটো 80। এসডিও সাহেব কি বললেন এই বিষয়ে? ঠিক আছে, বেশি দাম নিতে না পারলে সঠিক দামটা নেও। হ্যাঁ আপনারা কি সবাই কি সঠিক দাম নিচ্ছে বাজারে? এখন বাজারে সঠিক কোনো থাকে না, কাঁচা মালের ব্যাপার। মনে কর যদি কম আমদানি হয় তাহলে দাম বেশি, বেশি আসলো দাম কম, এই হলো ব্যাপার। হ্যাঁ বাইরে থেকে আমদানি হয় জিনিস কমবে, যদি বাইরে থেকে মাল আসে তাহলে কমবে দাম। দামটা বাড়ছে কেন, কি বলছে? বাড়ছে নাই শর্ট, বাজারে হাটে বাজারে মাল নাই। চাষি কৃষকের যে ক্ষেত করছে সেটা 1 বিঘা জমি মাল দিলে 5 কিলো, দাম অটোমেটিক বাড়বে। সেটা কোনটার ক্ষেত্রে হচ্ছে? সব কিছু আড্ডা সবজি, টাকা সবজি। বেগুন কত হয়েছে? বেগুন 80 টাকা কেজি। আলু আলু সাদা 30। হ্যাঁ আর লালটা? আর লাল আলু? লাল নাই আমার বিয়ের কোয়াশ বা করলা, করলা করলা? আপনার নাম? আমার নাম রঞ্জন। কোথায় এসছেন বাজারে? আমি বয়েলখানা বাজারে। কি অবস্থা বাজারে? বাজারের অবস্থা তো আগুন দাম হয়ে আছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, কিসের দাম? সমস্ত জিনিসের সবজির দাম বেশি। বর্ষা পড়ে যাচ্ছে, জিনিসপত্র ইয়ে হচ্ছে দাম। আলু কত করে নিল? আলু তো 40 টাকা কেজি আছে, পেঁয়াজ? পেঁয়াজ 50 টাকা কেজি, বেগুন? বেগুন 100 টাকা কিলো, কাঁচা লঙ্কা? কাঁচা লঙ্কা 120 টাকা কিলো নিলাম। হ্যাঁ প্রত্যেকটা জিনিসের কি দাম? দাম তো বেড়ে আছে জিনিসের। আচ্ছা কতটা সমস্যা পড়লো? সমস্যা তাহলে সাধারণ জনসাধারণ পক্ষে জনসমস্যা হবে। মুখ্যমন্ত্রী তো কালকে নির্দেশ দিয়েছে যে বাজারে সবজির দাম 10 দিনের মধ্যে কমার জন্য, কি বলবেন? এখন কে আসছে? হ্যাঁ এসডিও স্যার এসছেন, হ্যাঁ কি আরও অফিসার এসছেন, বাজারে জিনিসপত্রের দাম ঠিকঠাক আছে কিনা, নিয়ন্ত্রিত আছে কিনা দেখার জন্য। আপনি আশাতে দেখা যায় যতটা হয় সাধারণ মানুষের পক্ষে যত সুবিধা হয় তারা ঠিক মতো কেনাকাটা করতে পারে। হ্যাঁ অবশ্যই কেন? সরকার থেকে একটা পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা খুশি হবো। সাধারণ মানুষের জন্য এই পদক্ষেপ না, সাধারণ মানুষ যাতে সমস্ত জিনিস নিজে নাগালের মধ্যে পেতে পারে, স্বাভাবিকভাবে চলতে পারে, তার জন্য ভালো একটা আপনারা খুশি? ভালো উদ্যোগ। আপনারা জানেন না মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বাজারে যে দ্রব্যমূল্য আছে সেটার জন্য আমরা সকলে মিলে ঘুরছি, আমরা দেখছি কি অবস্থা। আপনাদের সামনে যা হওয়ার আপনারা দেখেছেন, আমরা খুব কড়াভাবে বিষয়টাকে দেখছি যাতে কোনো স্তরেই হোর্ডিং না হয়, কোনো স্তরেই কেউ প্রাইস ম্যানিপুলেশন না করতে পারে। সেই বিষয়টা এগ্রি মার্কেটিং আছেন,
এগ্রি মার্কেটিং কৃষি বিপণন দপ্তর ওনারা মূলত আমাদেরকে করছেন, কোঅর্ডিনেট করছেন। আমাদের সঙ্গে মিলে বিশেষ মিলে আমরা সবাই মিলে দেখছি, ডিএসপি আছেন, সকলে মিলে আমরা দেখছি। দেখুন, আপনারা দেখেছেন আমরা কি আলাপ আলোচনা করেছি এ ব্যাপারে, খুব বলছি না খুব ভেঙে। তবে যদি কেউ ভেবে থাকেন যে কোনো স্তরে দাম বাড়াতে পারবেন, তাহলে তিনি ভুল করছেন। কারণ আমাদের নজরদারিতে সেটা ধরা পড়বেই এবং তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আলু তো এখানে মজুত করা থাকে, সেই আলুর দামও বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং পেঁয়াজ এগুলো তো কৃষি বিপণন দপ্তর দেখছেন, ওনারা অ্যাসেস করছেন। আপনারা কৃষি বিপণন দপ্তরের কাছ থেকে হয়তো আরো তথ্য পেয়ে যাবেন। আপনার কর্মসূচি ছিল, আপনার কর্মসূচি ছিল বাজার ভিজিট, বাজারগুলো আমরা যাচ্ছি এবং দেখছি যে কি দামে ওনারা বিক্রি করছে। দেখছেন। আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন আগে থেকে কিন্তু এই কাজ শুরু করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশও দিয়েছেন যাতে বাজারের দামগুলো নিয়ন্ত্রণে থাকে। সেখানে কেউ কেউ আছে একটু দাম বাড়ানোর চেষ্টা করছে, আমরা দেখছি, তাদের সঙ্গে কথা হয়েছে এবং তাদেরকে সতর্কও করা হয়েছে যাতে কোনোভাবেই প্রাইস ম্যানিপুলেশন করে যারা ক্রেতা সাধারণ মানুষ তাদেরকে বিপদে না ফেলা হয়। বলা হয়েছে, সকলকে বলা হয়েছে রসিদ মেনটেন করবেন, যে কত জিনিস কিনছেন, কোনো আলু কত কুইন্টাল কিনছেন বা কিলো কিনছেন, কত দামে কিনছেন, প্রত্যেকটা স্তরে তার রসিদ রাখতে বলা হয়েছে। কৃষি বিপণন দপ্তর আছেন, ওনাদের সঙ্গে আপনারা আরো ডিটেলসে কথা বলবেন। এখানে ভালো নয়, মাছ আছে মনে হচ্ছে বাজারে ফলন। দেখুন, আমি তো অতটা বিশ্লেষণ করতে পারবো না, বেসিক্যালি কৃষি বিপণন দপ্তর বা কৃষি দপ্তর বলতে পারবো। তবে আমরা বাজারে যতটুকু দেখছি, আমরা বিশ্বাসী মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব।